कल भाजपा प्रदेश अध्यक्ष श्री दिलीप घोष सिलीगुड़ी उत्तर बंग मारवाड़ी पैलेस में भाजपा विजय सम्मेलन कार्यक्रम में पहुंचे। इसमें साफ करना है टीएमसी को, और जितना वो घबरा रहे हैं, डर रहे हैं, हार रहे हैं, पीछे हट रहे हैं, पब्लिक से दूर जा रहे हैं, उतना बोखला करके हमारे ऊपर हिंसक आक्रमण कर रहे हैं। इसको कैसे झेलना हमको मालूम है। हमारे कार्यकर्ताओं का उतना मनोबल ऊंचा है कि इससे कुछ होने वाला नहीं है। बंगाल के लोग भी देख रहे हैं। इस प्रकार राजनीतिक हिंसा को बंद करने के लिए बंगाल में परिवर्तन चाहिए। सर, गवर्नर भी सब चिंतित है इस विषय को लेकर। रूल ऑफ लॉ का बात कहा गया है आज गवर्नर साहब। पूरा देश में से सारा राष्ट्रीय चैनल्स में सब जगह में चर्चा हो रही इसकी कि एक प्रदेश के अध्यक्ष है और एमपी है, उसका भी कोई सुरक्षा नहीं है। सारे हम रास्ता में कोई ईटा पत्थर मार के गाड़ी तोड़ देगा। तो हमारे राष्ट्रीय नेता, राष्ट्रीय माननीय हमारे नड्डा जी से लेकर के सारे लोगों का फोन भी आया। मैंने बोला चिंता मत करिए, इसी परिस्थिति के अंदर लड़ाई करके हम इतना आगे बढ़े हैं और पूरा भी कर देंगे। और हमारे कार्यकर्ता पूरा तैयार हैं। एक दो गाड़ी तोड़ सकते हैं, मनोबल नहीं तोड़ सकते हमारे। जय श्री राम। বারবার করে আপনি একটা কথা বলে আসছেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন, এটা কি আবার পরিষ্কার হয়ে গেল? প্রতিদিনই পরিষ্কার হচ্ছে। রাস্তায় বেরোলে যদি আমাকে লাঠি খেতে হয়, মার খেতে হয়, গাড়ি ভেঙে দেয়, হাত পা ভেঙে দেয় কর্মীদের, তা গণতন্ত্র কোথায় আছে? আইন শৃঙ্খলা কোথায় আছে? এটা এখানকার সরকার নিজেই প্রমাণ করছে যে এখানে গণতন্ত্র, আইন শৃঙ্খলা বলে কিছু না। যেভাবে রাজনৈতিক হিংসা বাড়ছে পশ্চিমবঙ্গে, তাতে কি রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট করা সম্ভব? দেখুন, রাষ্ট্রপতি শাসনের কথা আজকে সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে, কারণ তারাও আজ সাহস করে বেরোতে পারছে না। আর আমার যত ধারণা, যত ইলেকশন আগে আসবে তত হিংসা বাড়বে, কারণ হিংসা ছাড়া, ভয়ের পরিবেশ ছাড়া টিএমসি জিততে পারবে না। তাই ওটা করছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, বিজেপির কার্যকর্তারা এই হিংসাকে প্রতিরোধ করার মতো ক্ষমতাও জোগাড় করেছেন। বাকি ইলেকশন কমিশন আছে, কেন্দ্র সরকার আছেন, তারা দেখবেন। আমাদের উপরে ভরসা আছে সিস্টেমের উপরে। আর ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য, গণতান্ত্রিক দেশের মধ্যে, সেখানে গণতন্ত্র নাই, সাধারণ মানুষের, সাধারণ রাজনীতিক কর্মীদের সুরক্ষা নেই, এটা চলতে পারে না। তার জন্যই বাংলার পরিবর্তন দরকার। কিন্তু আজকে শিলিগুড়িতে দুটো ঘটনা ঘটছে।
আছে তারা থাকবেন। বাকি মিডিয়া বন্ধুরা আপনারা যদি বসার জায়গা আছে বসে দেখুন এখানে প্রোগ্রামে चेयर रखा हुआ भैया, आप लोग का चेयर रखा हुआ भारत माता की, भारत माता की। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, যার অপেক্ষায় আমরা রয়েছিলাম। মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়, রাজ্য সভাপতি ও সাংসদ, আমরা দিলীপদাকে অনুরোধ করব প্রতিকৃতিতে পুষ্প নিবেদনের জন্য। প্রতিকৃতিতে পুষ্প নিবেদনের জন্য অনুরোধ করছি আমরা দিলীপদাকে। সাহসিকতা ও ধীরবিক্রম দিলীপদা তার পরাক্রমের জন্য পরিচিত হলেও মনের দিক থেকে অত্যন্ত দুর্বল। তার শরীরের গঠন ইস্পাতের মতো হলেও রাজবাড়ির মানুষটি সহজেও মিশে যেতে পারেন শিশুদের সঙ্গে আর অনায়াসে। শিশুদের প্রতি তার আচরণের কোমলতা আমাদের মুগ্ধ করে। একজন রাজ্য সভাপতি যখন তার স্বাভাবিক সহজাত গুণে নেমে আসতে পারেন সাধারণ বুথ স্তরে, তখন তা হয়ে ওঠে দলীয় সংহতির পক্ষে অত্যন্ত কার্যকরী এবং মহৎ। পশ্চিমবঙ্গের প্রকৃত জননেতা দিলীপদার জনপ্রিয়তার মূল নির্দেশ হল তিনি আজও নিজেকে একজন সাধারণ কর্মী হিসেবেই ভাবতে ভালোবাসেন। আর এই কারণে তিনি সকল স্তরে এত জনপ্রিয় জননেতা। বাহ্যিকভাবে গম্ভীর কঠিন দিলীপদা তাঁর দাপুটে মেজাজের জন্য পরিচিত হলেও ব্যক্তি দিলীপ ঘোষ একজন মাটির মানুষ। সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়া অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন দিলীপদা প্রকৃতপক্ষে আজও একজন গ্রাম্য, সহজ সরল ও আড়ম্বরহীন মানুষ। ঠিক যেন পাশের বাড়ির পরিচিত সাহসী ছেলেটি যে আজ ঝাঁপিয়ে পড়েছে দেশ মায়ের সেবায়। সদ্য পরিচিত বা অল্প পরিচিত মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা যদি দিলীপ ঘোষকে তার মধ্যে রয়েছে, এবং তিনি এই কারণে শ্রী দিলীপ ঘোষ হয়ে উঠেছেন বাংলার সকলের প্রিয় নেতা দিলীপদা। আগামী সনাতন ভারতের আদর্শে শিক্ষিত দিলীপদা বরাবরই একনিষ্ঠ ঈশ্বর অনুরাগী। আসলে তার ঈশ্বরী ভক্তি অত্যন্ত কঠিন সময় ভেঙে না করে কিভাবে মনের জোরে রুখে দাঁড়ানো যায়, ঘুরে দাঁড়ানো যায়, তা অসীম সাহসী ডাকাবুকো দিলীপদার কাছে শিখতে হয়। আর তার এমন সাহসিকতার কারণ ঈশ্বরের প্রতি তার নিখাদ শ্রদ্ধা, ভক্তি, প্রেম, নিষ্ঠা ও আস্থা। বঙ্গ বিজেপির ডাকাবুকো রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ বলেন, ভয় জীবন থাকতে নয়। কিছু রাজনৈতিক দলের মদতপুষ্ট ও আশ্রিত দুষ্কৃতীদের বারংবার প্রাণঘাতী আক্রমণ হোক কিংবা করোনার মতো মারণ রোগ, কোনো কিছুতেই আটকানো যায় না, দমানো যায় না অপ্রতিম এই নিষ্পাপ কঠিন দীর্ঘ চেতা চরণে ডাকে। আগাগোড়া কর্মচন্দ্র এই মানুষটির কাছে কর্মই ধর্ম। কর্ম নিয়ে বেঁচে থাকে তিনি। বসতে জানেন না, থামতে জানেন না, জানেন না বা কর্মবিরতি মর্মার্থ। এই বায়ানগুলোকে অনেকক্ষণ অন্ধকার থেকে আলোর দিশে পৌঁছতে যা যা করণীয় তা তিনি এ যাবৎকাল করে এসেছেন, বর্তমান করছেন এবং ভবিষ্যতেও করবেন। আহার, নিদ্রা, ভয় যত বাড়াবে তত হয়, এই কথা প্রায়শই শোনা যায় দিলীপদার মধ্যে। পাশাপাশি তিনি কেউ বলেন, লিডার होने के लिए लीडर होना जरूरी है। হ্যাঁ, এইভাবে তিনি বলতে পারেন। বিলাসিতা কি তা তিনি জানেন না। তিনি দুর্নীতির জন, লোক লালসাহীন, তার জীবন ন্যায় নীতি পরায়ণ বাংলার এই সমাজ ছেলে দুর্নীতি করার পর থেকে বাংলা भाजपा सिलीगुड़ी सांगठनिक जिला कमेटी की ओर से सेवक रोड स्थित उत्तर बंग मारवाड़ी पैलेस में विजय सम्मेलनी कार्यक्रम का आयोजन किया गया है। जैसा कि आप देख पा रहे हैं, इस विजय सम्मेलनी कार्यक्रम में राज्य बीजेपी के नेतागण पहुंच चुके हैं। उस बैठक में भाजपा के प्रदेश अध्यक्ष दिलीप घोष सहित जलपाईगुड़ी के सांसद डॉक्टर जयंत राय व तमाम भाजपा के नेताकर्मी उपस्थित हैं। इस वक्त आप लाइव तस्वीरें देख रहे हैं खबर समय।
দিলীপ ঘোষ মহাশয়কে, দিলীপ ঘোষ বলবো না, বরং বলবো আমাদের দিলীপ দাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। করতালির মাধ্যমে স্বাগত জানাবো দিলীপ দাকে। দিলীপ দাকে পুষ্পস্তবক দিয়ে ও উত্তর দিয়ে স্বাগত জানাবেন রাজ্য সাধারণ সম্পাদক শ্রী রথীন্দ্র ঘোষ মহাশয়। পুষ্পস্তবক দিয়ে আমরা প্রথমে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন সাংসদ শ্রী জয়ন্ত রায় মহাশয়। আমরা তাকেও মঞ্চে আহ্বান জানাচ্ছি। একটু করতালি উষ্ণতা ছড়িয়ে দেবো আমরা তার জন্য, এবং সেই সঙ্গে বিজয়ের শুভেচ্ছা, অপরাধ শুভেচ্ছা। পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব। আর ওখানে ফ্রি হচ্ছে মানে আমাদের আরে যাচ্ছিস না, ওজন বক্তব্য রাখতে আসবে তখনই কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। ভীষণ ব্যস্ত মানুষ, আমরা বলেছি থামতে জানেন না, বসতে জানেন না, কর্মই তার ধর্ম, সময় নষ্ট করতে চায় না এবং তার কাছে কিছু মূল্যবান বক্তব্য শুনব। সবাইকে শুভ বিজয়ার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আরেকজন সামদা আছেন, ওনাকেও সম্বোধনা দিচ্ছি। মাননীয় কাঞ্চন ঘোষ আমাদের এই জোনের কনভেনার আছেন, রিটায়ার্ড মাস্টারমশাই, খুব পুরোনো কর্মী। আমি ওনাকে ডায়াসে আমন্ত্রণ করছি, তাকেও সম্মানিত করার জন্য। আমরাও 3 দিন ধরে আমার সঙ্গে ছিলেন। কোথায় কোথায় দিচ্ছি ওনারও করোনা হয়তো উঠেছেন, করোনা ওয়ারিয়ার, কিন্তু পুরো দম দিয়ে কাজ করছেন। আমার মনে হচ্ছে এবারে প্রবাসে শিলিগুড়ি কার্যকর্তার সঙ্গে দেখা হবে না, কারণ আমি সোজা জলপাইগুড়ি নেমেছিলাম। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলায় প্রবাস ছিল, কিন্তু এখানকার কার্যকর্তারা বুদ্ধি খাটিয়ে বিজয়া সম্মেলনের আয়োজন করলেন। সেখানে তাদেরকে ধন্যবাদ। বিজেপি এবং দীপাবলির আগাম শুভেচ্ছাও সবাইকে আমি জানিয়ে রাখছি। আমরা একটা বিশেষ পরিস্থিতির ভিতর দিয়ে এগোচ্ছি। সারা দুনিয়া এখন করোনা মহামারীর দাসের মধ্যে আছে। প্রথম 2 মাস মানুষের খুব ভয় ছিল, কেউ বেরোতো না, দেখা করতো না, হাত মিলাতো না, ভিড়ের মধ্যে যেত না। আর এখন যা মনে হচ্ছে যে করোনার সর্দি কাশির মতো হয়ে গেছে। মাস্কও করছে না, কিন্তু সংক্রমণ প্রত্যেক দিন আগের চেয়ে বেশি হচ্ছে। ইউরোপে আপনারা শুনেছেন আবার নতুন করে লকডাউন শুরু হয়েছে। আমেরিকা 1 কোটি পার করে দিয়েছে অসুস্থ। শেষ পর্যন্ত কি হবে জানি না, কিন্তু আমি নিজেও একজন অসুস্থ হয়েছিলাম, খুব বেশি ক্ষতি হয়নি। কিন্তু এই মহামারীতে আমরা সমাজের বহু বিশিষ্ট মানুষকে হারিয়েছি, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবকে হারিয়েছি। নেতা, অভিনেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ অফিসার, সুরক্ষা কর্মী, পরিবহন কর্মী, তারা আমাদের সমাজের লোক। তারা আমাদের জীবনকে সুস্থ করতে গিয়ে মারা গেছে। সেই অন্য কারণ এই ধরনের দুর্ঘটনা ঘটুক আমরা চাই না। প্রত্যেক জীবন মূল্যবান। পরিবারের কাছে, সমাজের কাছে, যে আমার সবার কাছে নিবেদন, সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সাবধান থাকুন। খুব কষ্টের মধ্যে ধরে মনের দুঃখ চেপে আমরা দুর্গা পূজা করলাম, আনন্দ করতে পারিনি, বাড়ি থেকে বেরোতে পারিনি। অনেকে জামা কাপড় কেনেননি, যারা কিনেছে করতে পারেননি। তো এই ধরনের পুজো আমাদের জীবনে দেখতে আমরা ভাবিনি। মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা যে এই ধরনের পুজো যেন না হয়। তো এই বছরটা আমাদের জীবন থেকে এক প্রকার ডিলিট করে দিতে পারলে ভালো হয়। 2020 অনেক অপ্রিয় ঘটনা ঘটেছে, সমাজে বহু পরিবর্তন হয়েছে, আর্থিক, সামাজিক, তার পরিণাম ভুগতে হচ্ছে আমাদের।
কিন্তু ভারতবর্ষের মতো এত বিশাল দেশ, বৈচিত্র্যময় দেশ, একজন যোগ্য নেতৃত্বের হাতে আছে বলে সত্যি মহামারীটা আমাদের দেশে মহামারী হয় না। এখন 1 কোটি আমরা পৌঁছইনি, জনসংখ্যা 140 কোটি, আর আমেরিকার 40 কোটি ওদের জনসংখ্যা নেই, তারা 1 কোটি পার করে দিয়েছে। ইউরোপে তো সত্যি রাস্তাঘাটে লোকে পড়ে মারা গেল, আমরা দেখলাম কি ভয়ঙ্কর পরিস্থিতি। নরেন্দ্র মোদীর যে নেতৃত্ব, তার প্রতি মানুষের বিশ্বাস, তিনি মানুষের মনের বল বাড়াবার জন্য বিভিন্ন প্রোগ্রাম নিয়েছেন, যেটা নিয়ে আমাদের এখানকার অনেক পার্টির লোকেরা, সমাজের পণ্ডিতরা হেসেছেন যে হাততালি বাজারে চলে যাবে, চল না, ঘন্টা বাজালে, প্রদীপ জ্বালালে, এর দ্বারা যে সমাজের মধ্যে একতা তৈরি হয়, মনোবল তৈরি হয়, বিশ্বাস তৈরি হয়। যাদের নিজের আত্মবিশ্বাস নেই তারা বুঝতে পারবে, আর এটা বুঝিয়ে করে দেখিয়েছে। এত কোটি কোটি লোকের জনসংখ্যা দেশে একটা মানুষকে অনাহারে মরতে দেননি। এটা যারা অগ্নি পরীক্ষা ছিল, তিনি পাস করেছেন ফলে সমাজের আরো আত্মবিশ্বাস, বিশ্বাস তার প্রতি বেড়েছে। অতি সম্পর্কে নির্বাচন হলো বিহারেতে, আমরা দেখলাম আগের রেজাল্ট কি আবার রিপিট হয়েছে। তো লোক বলেনি যে মোদী হয়তো মুমকিন হয়, আর যেহেতু আমাদের পাশের বাড়িতে হয়েছে, সেখানে আবার বিজেপি জিতে এসছে, সরকার হয়েছে, তো এই বাড়ির লোকেদের খুব টেনশন শুরু হয়ে গেছে। তাই ঠিক করতে পারছেন না, কি করবেন, আমাদের বিট পাথর মারছেন, গাড়ি ভেঙে দিচ্ছেন, এর মাধ্যমে নিজের হতাশার ক্ষোভকে প্রকাশ করার চেষ্টা করবেন। আমার মনে হয় এই হতাশা, ক্ষোভ আর ক্ষোভের বাড়তেই থাকে, সেটা ভয় পরিণত হবে। কারণ ক্ষমতা চলে যাওয়ার যে কষ্ট, দুঃখ যার জানে সে বোঝে। সেজন্য সেই ভয়ে আমরা আজকে গ্রস্ত হয়ে গিয়ে আমাদের উপরে আক্রমণ করছেন। কিন্তু এই আক্রমণ, হিংসা, সন্ত্রাসের পরিবেশের মধ্যে কাজ করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এগিয়েছে। এর জন্য আমাদের 100 কোটি জনের প্রাণ দিতে হয়েছে, বলিদান দিতে। প্রায় 28,000 কেস আমাদের কর্মীদের উপরে ফলস কেস হয়েছে, 1 লাখের বেশি কর্মী, 1,000 লোক বাড়ি যান, 1,000 কর্মী জেলে আছেন, কিন্তু পার্টির গতিকে রোধ করতে পারছে না, কেউ গতি কম হচ্ছে না, এগিয়ে চলেছে। কারণ পশ্চিমবঙ্গের পরিবর্তন চাই, আর তারপরে পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই। এই সংকল্প নিয়ে আমরা কাজ করেছি, আর পরিণাম দেখুন। প্রথম 2 মাস মতো লকডাউনের সময় ভয় ধরে নিয়ে ওদেরকে হিংসা হয়নি, তারপর থেকে প্রত্যেক মাসেতে একাধিক কর্মীকে খুন করা হয়েছে। এই লকডাউনের সময়, করোনার সময়, দুর্গা পূজার সময় 5 জন কর্মী খুন হয়েছে আমাদের, গতকালও কর্মী। আর আজকে আমরা যাচ্ছিলাম যখন জয়গাঁতে সভা করতে, রাস্তার ধারে দাঁড়িয়ে ইট পাটতে ছুড়ে লাঠি দিয়ে গাড়ি ভাঙা হবে। এই যে ভয়ঙ্কর পরিবেশ, এটা পরিবর্তন করে পশ্চিমবঙ্গের শান্তি সমৃদ্ধি আনার চেষ্টা আমাদের লক্ষ লক্ষ কর্মীরা করছেন, আপনারাও সামিল আছেন। আর এই জন্য বাংলার মানুষ আমাদেরকে বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন, আশীর্বাদ করেছেন বলে 18 জন এমপিকে আমরা দিল্লি পাঠাতে পেরেছি। সেখানেও পার্লামেন্ট আজকে পশ্চিমবঙ্গে সত্যি সত্যি আওয়াজ পায়। তো সেমিফাইনাল ছিল লোকসভা নির্বাচন, যেখানে স্লোগান উঠেছিল 42 চাই, দিদিকে প্রধানমন্ত্রী চাই, সব টাইপ হিসেবে। আমরা বলেছিলাম 19 হাফ আর 21 সাফ। লোক আমাদের কথা শুনেছেন, হাফ করেছেন, সামনের দিকে। আর এই বিশ্বাসটা অর্জন করার জন্য আমাদের বলিদান দিতে হয়েছে, রক্ত ঘাম ধরাতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। তারপরে সাধারণ মানুষ বিশ্বাস করেছে। কিন্তু যাদের প্রতি মানুষের বিশ্বাস ছিল, সে বিশ্বাস আস্তে আস্তে সরে যাচ্ছে। তাই তারা আজকে এরকম হতাশ হয়ে গিয়ে এই ধরনের ব্যবহার করছেন, যেটা সমাজকে ভয় প্রয়োজন তৈরি করছে। কারা আজকে একত্রিত হচ্ছে? যারা পরস্পরকে দেশের শত্রু বলছে, রাষ্ট্রপতি আইনের কেস করা হবে, মাওবাদী ভেতর থেকে শত লোক মারা গেছে তাদের জন্য, তারা আজকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য, ক্ষমতার জন্য একত্রিত হচ্ছে। সমাজ থেকে জানে, যে ইতিহাস জানে, চরিত্র জানে, মানুষ পিছন দিকে তাকাবে না। তাই মানুষকে ভালো কিছু দিতে হবে, মানুষ যেটা বারবার হতাশ না হয়, সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি সারা দেশে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমাদের সঙ্গে আছে, সরকারে যারা আছে তারাও আজকে উদ্বিগ্ন। মাননীয় প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে হিংসার রাজনীতি চলছে, এটা চলতে পারে না ভারতবর্ষে। তাই সাধারণ মানুষের সঙ্গে নিয়ে বাংলার পরিবর্তন করতে হবে, সংকল্প কাজ করতে। যারা এই যোদ্ধার সাথী, আপনারা সৈনিক হিসেবে কাজ করছেন, তারা অনেক বড় দায়িত্ব নিয়ে কাজ করছেন, অনেক রিস্ক নিয়ে কাজ করছেন, তারা অনেক বড় কাজ করছেন। তাদের প্রতি আমাদের সম্মান আছে, বিশ্বাস আছে। বিজয়া সম্মেলনে আমরা একত্রিত হয়েছি, বহুদিন ধরে একত্রিত হওয়ার সুযোগ নেই, তোমার হটমান করে
আমরা সামাজিক প্রাণী, পরস্পরের সঙ্গে একসঙ্গে থাকতে ভালোবাসি, কিন্তু এই অসুখ এরকম সরকারিভাবে বলা হচ্ছে পরস্পরের দূরে থাকবে। যে সমাজকে এক জায়গায় আনার জন্য এত ধরনের প্রোগ্রাম, অনুষ্ঠান, আইন কানুন, ব্যবস্থা, পুজো পাঠ, সংস্কার, উৎসব, আজকে সে সমাজকে সামাজিক দূরত্ব রাখতে পারা হচ্ছে। এটা বিকট পরিস্থিতি হয়েছে। সেই জন্য আমরা এক জায়গায় আসতে পারিনি। আর এক জায়গায় না এলে, এক জায়গায় গল্প না করলে আমাদের মন ভরে না, মনের শক্তি কমে যায়। সেই জন্য আপনারা বিজয় সম্মেলন করেছেন, সুন্দর করেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন। এই পরিস্থিতির সময় এটা আমাদের জন্য খুব উপযোগী, খুব ভালো কাজ হবে। আপনার ধন্যবাদের পাত্র। আর আমাকে তার মধ্যে ডেকে সবার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে মনোনীত করেছে, যেন আমি ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, পশ্চিমবঙ্গের মানুষ গত 45 বছর ধরে কোন ন্যাশনাল পার্টিকে সাপোর্ট করে সরকার করেননি। এখানে একটা আলাদা মানসিকতা আছে। কারো দাসত্ব মানো না, ইংরেজের মানে নেই, মুঘলের মানে নেই। দিল্লি যখন লাঠি ঘোরায় তখন এখানে বিরোধিতা শুরু হয়। এখনো কায়দা করে সেটা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বাইরের লোককে মানবো না। যারা বাইরের লোকের বুদ্ধি নিয়ে কাজ করছেন এখানে মরিদার জন্য, তারা বলছেন বাইরের লোককে মানবে না, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টারকে মানবেন না। মানুষ আপনাদের কেন মানবে? যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, সাধারণ পরিবার লড়াই করে তৈরি করেছেন, পরিবর্তন আবহাওয়া তৈরি করেছেন। আমরা এই যে গতি এসেছে, অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তাতে তাকে স্থায়ী রাখার জন্য, গতিশীল রাখার জন্য আমাদের আগে পরিশ্রম করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক মানুষ, রাজনৈতিক পরিবর্তনের পরে এখানে বাকি পরিবর্তন শুরু হয়। আমরাও ঠিক করে আগে রাজনৈতিক পরিবর্তন করবো, তারপরে শিক্ষায় পরিবর্তন আসবে, শিল্পে পরিবর্তন আসবে, সংস্কৃতিতে আসবে, অর্থনীতিতে আসবে। এটা একটা সঙ্গে একটা যুক্ত আছে, কিন্তু শুরু হবে রাজনৈতিক পরিবর্তন দ্বারা, ওটা না হলে কিছু হবে না। সে রাজনৈতিক পরিবর্তনের জন্য যে স্যাক্রিফাইস দরকার সেটা আমরা করবো। মানুষের মনকে জিতে নতুন সরকারের দ্বারা বাংলার পরিবর্তন করবো। সেই জন্য রাজনৈতিক আন্দোলন চলছে। ভারতীয় জনতা পার্টির যে কাজ, আন্দোলনের স্তরে চলেছে। গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষ যারা দূর থেকে দেখতেন আজকে পার্টির ঝান্ডার সঙ্গে যুক্ত হয়েছে। আমি 3 দিন উত্তর বাংলায় থাকলাম। প্রথম দিন জলপাইগুড়িতে, ময়নাগুড়ি এবং মেটালিতে সভা হচ্ছে, আপনারা হয়তো দেখেছেন, বিশাল জনসমাবেশ, যেখানে আমরা কুচবিহার উত্তরবাংলার সবচেয়ে সন্ত্রাস কবলিত জেলা, সেখানকার নেতাদের লোকে জানে তাদের চরিত্র জেলা। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর 2টি জায়গা, দিনহাটা এবং নাটাবাড়ি। সেই দিনহাটাতে প্রথমবার আমরা বিশাল মিছিল করলাম, শুরু শেষ দেখা যাচ্ছে, পুরো শহর ঢুকে গেছে। আর ঠিক তার বিকালবেলায়, সন্ধ্যাবেলা নাটাবাড়িতেও বিশাল সভা হয়েছে, যেখানে লোকে ভয় ভোট দিতে বেরোতো না। পঞ্চায়েত ইলেকশনে নমিনেশন করতে দেওয়া হয়নি, ভোটের দিন আমাদের কর্মীদেরকে মেরে মাননীয় মন্ত্রী বার করে দিয়েছিল। সেখানে বিশাল সভা, বিশাল সংখ্যায় মহিলাদের উপস্থিতি, এটা প্রমাণ করে পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে ভয় চলে গেছে। তারা পরিবর্তন চাইছেন, তাই রাস্তায় বেরিয়েছেন। তাকে আমরা গতিশীল রেখেছি। আর আজকে জয়গাঁ একদম ভুটান বর্ডারের যে সভা ছিল, সেখানে যেতে গিয়ে দুর্বৃত্তদের দ্বারা আমরা আক্রান্ত হয়েছি। তাতে বোঝা যাচ্ছে ওদের যে গড় সেটা ভেঙে যাচ্ছে। ওরা ভয় পেয়ে গেছে যে জনজাগরণ হচ্ছে, এতে তাদের এই রাজত্ব, এই যে ধ্বংসাত্মক কাজ, এই হিংসাত্মক দুর্নীতিমূলক কাজ টিকে রাখতে পারবে না। একবার মানুষ পরিবর্তনের স্লোগান দিয়ে পরিবর্তন করে হতাশ হয়েছেন, যাতে দ্বিতীয়বার হতাশ করতে হয় তার চেষ্টা আমরা করবো। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। তার যে সাফল্য, বারবার সেই সরকারকে ওখানকার মানুষ নির্বাচিত করছেন, দায়িত্ব দিচ্ছেন। 4 বার 5 বার এক একটা রাজ্যে আমরা দায়িত্ব করছি। সে রাজ্যে যে পরিবর্তন হচ্ছে সেখানকার মানুষও বুঝতে পারছেন, আমরা যখন ওখানে যাই বুঝতে পারছি। আসামের মতো গরিব রাজ্য, ত্রিপুরার মতো গরিব রাজ্য, 3-4 বছরের মধ্যে তার পরিবর্তন হয়ে গেছে। তার আগে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতো রাজ্য, তার সার্বিক পরিবর্তন হয়েছে। সেখানে জঙ্গল পাহাড় ছিল, কিছু ছিল না। দেশের 10 নম্বরের প্রধান দেশ। ভারতীয় জনতা পার্টির যে শাসন, সুশাসন, যে উন্নয়নের রাজনীতি, সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি, নরেন্দ্র মোদীর নেতৃত্ব, এটা আছে আমাদের কাছে মূলধন। সেই মূলধনকে সঙ্গে নিয়ে এগিয়ে বাংলার পরিবর্তন করতে হবে। পরিবর্তন আবহাওয়া তৈরি হয়ে গেছে, মানুষের মনের মধ্যে চলে এসছে। রাস্তায় বেরিয়ে লোকে জয় শ্রীরাম বলছেন। তাকে একটা করে আমরা আরেকটু পরিশ্রম করে বাংলার পরিবর্তনকে ত্বরান্বিত করে সেই সাফল্য দেখবো, যেটার জন্য সংকল্প করেছি। সবার সুস্থতা কামনা করে, সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ। মাতা কি জয়।